নীলপরি, তুই তো সারাদিনই উড়ে বেড়াস, খেয়ে দে, তোর তো আর কোনো কাজ নেই। এই রাস্তাটা খুব একটা ভালো না রে, মাঝে সাঝে এই রাস্তাতে দৈত্য যায়। দৈত্যের সাথে তোর কি দেখা হয়? দৈত্যের বড় বড় শিং আছে, তার সুন্দর একটা মোটরসাইকেল আছে, বুঝলি? যা হোক, তোর কথা বল। এরপর নীলপরি বলে, আমাকে এভাবে বলো কেন? আমি তো তোমার থেকে অনেক ছোট। আমি আকাশে আকাশে উড়ে বেড়াই, আমি তো আর তোমার মতো উড়তে পারি না বলো। তাছাড়াও আমার হাতে তো কোনো কাজ নেই, থাকো আমি চললাম। এরপর নীলপরি সেখান থেকে উড়ে চলে যায়। বেলা গড়িয়ে গেল, আমাকে মায়াবী নগরে ফিরতে হবে, হাতে অনেক কাজ পড়ে আছে। তারপর নীলপরি দৈত্যের কাছে যায়। এরপর দৈত্যকে দেখা যায় বাইক নিয়ে একটা গাছের নিকটে সে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে নীলপরি সেখানে চলে আসে। তারপরে নীলপরি বলে, দৈত্য ভাই, ও দৈত্য ভাই, আমি শুনেছি তুমি খুব ভালো, মানুষের উপকার করো, তাই না? আমাকে একটু বাইকে চড়াবে দৈত্য ভাই? আমাকে একটু বাইকে চড়াবে, আমি চড়তে চাই। আমাকে সব বলে লাভ নেই, তোমার ফালতু কথা শোনার আমার সময় নেই। তারপর নীলপরি বলে ওঠে, ভাই আমার উপর তো রাগ করছো কেন বলো? সামান্য একটা পরী হয়ে তুমি আমায় জ্ঞান দিচ্ছ? ভালো হবে তুমি আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও, নয়তো তোমার ঘাড়টা ধরে এখনই মটকে দেব। এরপর নীলপরি বলে, ভাই অযথা আমার উপর রাগ করছো, থাকো ভাই আমি চললাম। এমনিতেই আমার বাইক নষ্ট, মাথা গরম, তাড়াতাড়ি চলে যাও।